রাম মন্দিরের যখন উদ্বোধন হচ্ছে তখন রামের ছবির থেকে মোদির ছবি বড় ছিল অযোধ্যার প্রতিটা জায়গায়। যারা দেবতা বানিয়ে আজকে পুজো করবে, কাল পেটে লাথি করবে যখন, তারাই হচ্ছে যে আবার দেবতার জায়গা থেকে নামিয়ে নিয়ে চলে আসবে। এই যে যে মানুষ হিন্দুত্ব রক্ষার জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে বলে পৃথিবীতে ভোট দিয়েছিলেন গরিব মানুষ, তারা দেখেছেন যে তাদের বাড়িটা, ঘরটা, দোকানটা, খেটে খাওয়ার জায়গাটা এটা ধ্বংস হয়ে যাচ্ছে, বুলডোজার ধ্বংস করে দিচ্ছে। আর সেই ধ্বংস হয়ে যাওয়া পরিকাঠামোর ভেতরে তার আরাধ্য দেবতা আছেন। তখন ওদের সামনে এটা পরিষ্কার হচ্ছে যে এই যে ধর্মের কথা বলছে ওরা, আসলে ধর্মকে সামনে রেখে ওরা গরিব মানুষকে ধ্বংস করতে চায়। ভারতবর্ষ মানে আমরা জানতাম নানা ভাষা, নানা মত, নানা পরিখার, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সমস্ত ধর্মের মানুষ এখানে মিলেমিশে থাকেন। আর সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইটা তো হচ্ছেই না, উল্টে ভারতবর্ষকে প্রতিদিন অপমানিত হতে হচ্ছে। ধর্মকে সামনে রেখে যখন পেটে লাথি করে মানুষের, তখন মানুষ সেগুলো নিয়ে ভাবতে শুরু করে। যেখানে দাঁড়িয়ে ওদের প্রয়োজন হয় যে ধর্মকে সামনে রেখে মানুষকে লুটে নেওয়ার প্রয়োজন হয়, সেখানে দাঁড়িয়ে সমস্ত মন্দির টন্দির ওদের তৈরি করতে হয়। দিদি, একটি চাঞ্চল্যকর বিষয় আমাদের কাছে খবরে আসছে যে মোহন ভার্গবজি আমেরিকা যাওয়ার যে ভিজিট করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সঙ্গে জড়িত হচ্ছে আরএসএস। শুনছি আমেরিকায় আরএসএস ব্যান হতে চলেছে। এই বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন? হ্যাঁ, মানে মোহন ভাগবতের যাওয়ার কথার মধ্যে আমেরিকাতে যাওয়ার কথাটাও সেটাও জানলাম এই সূত্র ধরে। এবং তাতে আমেরিকার যে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটা, যে ওদের এই স্বাধীনতার অধিকার রক্ষা সংক্রান্ত একটা কমিটি আছে, সেই কমিটি এটা রেকমেন্ড করেছে। বলেছে মোহন ভাগবত এলেও এখানে আরএসএস এর কোনো কার্যকলাপ হতে দেওয়া এখানে উচিত না। তার কারণ হচ্ছে যে আরএসএস ভারতবর্ষে তারা রেফারেন্স হিসেবে ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর অত্যাচার, তারা স্পেসিফিক করেছেন যে মুসলিম এবং খ্রিস্টানদের উপরে এই অত্যাচারটাকে হচ্ছে যে তারা তুলে ধরেছে। তারা একবার ভেবে দেখুন আমাদের ভারতবর্ষের মান সম্মান এরা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। ভারতবর্ষ মানে আমরা জানতাম নানা ভাষা, নানা মত, নানা পরিখার, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সমস্ত ধর্মের মানুষ এখানে মিলেমিশে থাকেন। আর সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইটা তো হচ্ছেই না, উল্টে ভারতবর্ষকে প্রতিদিন অপমানিত হতে হচ্ছে। আহ, এই প্রসঙ্গে আমাদের রাজ্য এখন বর্তমানে বিজেপি সরকার রয়েছে, তাদের কিছু বক্তব্য কি আমরা জানতে পেরেছি? আপনি কিছু খবর পেয়েছেন? না না, এইসব নিয়ে ওরা বক্তব্য রাখে না। এইসব নিয়ে ওদের জিজ্ঞাসা করলে ওরা বলবে যে আমাদের সঙ্গে আরএসএস এর সম্পর্ক নেই। যেভাবে বলেছে না বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেইভাবেই বলবে যে আরএসএস এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আহ, এবিপির সাথে কোনো সম্পর্ক নেই, ওভাবেই বলে। আহ, সাধারণ মানুষ এই বিষয়টিকে কিভাবে দেখবেন? মানে ক্রমাগত যে একটা ধর্মের যে বিভেদ তৈরি করার যে চেষ্টা চলছে, বা প্রকটভাবে আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এতে কি সাধারণ মানুষ এই বিষয়গুলো ধরতে পারবেন বলে মনে করছেন? দেখুন, সাধারণ মানুষের ধর্মাচরণটা নিয়ে ওদের কোথাও কোনো সমস্যা নেই, সাধারণ মানুষের কোথাও সমস্যা নেই। সাধারণ মানুষ সাধারণভাবে ধর্মবিধু, তারা ধর্মাচরণ করে থাকেন। কিন্তু পেটে যখন লাথি পড়ে, যখন রুটি রুজিতে লাথি পড়ে, তখন দাঁড়িয়ে ধর্মাচরণটা কোথায়, কেন, মানে তখন ধর্মাচরণটা, মানে ধর্মকে সামনে রেখে যখন পেটে লাথি পড়ে মানুষের, তখন মানুষ তো এগুলো নিয়ে ভাবতে শুরু করে। এই যে যে মানুষ হিন্দুত্ব রক্ষার জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে বলে পৃথিবীতে ভোট দিয়েছিলেন গরিব মানুষ, তারা দেখেছেন যে তাদের বাড়িটা, ঘরটা, দোকানটা, খেটে খাওয়ার জায়গাটা এটা ধ্বংস হয়ে যাচ্ছে, বুলডোজার ধ্বংস করে দিচ্ছে। আর সেই ধ্বংস হয়ে যাওয়া পরিকাঠামোর ভেতরে তার আরাধ্য দেবতা আছেন। তখন ওদের সামনে এটা পরিষ্কার হচ্ছে যে এই যে ধর্মের কথা বলছে ওরা, আসলে ধর্মকে সামনে রেখে ওরা গরিব মানুষকে ধ্বংস করতে চায়। কোনো মুসলমান বড়লোক, কোনো মুসলমান বড়লোকের সঙ্গে ঘটনা ঘটছে না, কোনো হিন্দু বড়লোকের সঙ্গে ঘটনা ঘটছে না, ঘটছে যা তা গরিব হিন্দুর সাথে, গরিব মুসলমানের সাথে। এটা মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে হচ্ছে। এদিকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে মোদিজিকে রামচন্দ্র হিসেবে পুজো করা, বা আমরা কিছুদিন আগেও খবর পেয়েছিলাম যে বিহারের কোনো একটা জায়গায় মন্দির তৈরি হবে নরেন্দ্র মোদিজির। তো এই এই জায়গাগুলো মানে এখন দেখুন, উনি তো বলেছেন ওনার কোনো বায়োলজিক্যালি ওনার জন্ম হয়নি, আমরা যেভাবে জন্মেছি ওনার সেভাবে জন্ম হয়নি। এই মোদিকেই আমরা অথচ দেখেছিলাম যে নোটবন্দির সময় মাকে এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন ভোটের লাইনে। ফলে এইসব ওরা করে থাকে, যেখানে দাঁড়িয়ে ওদের প্রয়োজন হয় যে ধর্মকে সামনে রেখে মানুষকে লুটে নেওয়ার প্রয়োজন হয়, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত মন্দির টন্দির ওদের তৈরি করতে হয়। ওরা ওরা এত ধর্মের কথা বলে তো। রাম মন্দিরের যখন উদ্বোধন হচ্ছে তখন রামের ছবির থেকে মোদির ছবি বড় ছিল অযোধ্যার প্রতিটা জায়গায়। রাম মন্দির নিয়ে যে ঘটনা হচ্ছে আমরা প্রত্যেকে দেখেছি। ফলে এ তো হওয়ারই ছিল, এগুলো হবে, খুব স্বাভাবিক। যারা দেবতা বানিয়ে আজকে পুজো করবে, কাল পেটে লাথি করবে যখন, তারাই হচ্ছে যে আবার দেবতার জায়গা থেকে নামিয়ে নিয়ে চলে আসবে। কোনো মানে চিন্তা করতে হবে না ওদের এই নিয়ে।
দিদি, এই যে আমেরিকা আরএসএস ব্যান হতে পারে, এই নিয়ে কি আরএসএস এর পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা জানতে পারছি? আরএসএস এর পক্ষ থেকে কোনো বিবৃতি জানতে পারা যায়নি, তবে আমরা দেখেছি যে কর্ণাটকে দাঁড়িয়ে যখন কর্ণাটকের সরকার বলেছে যে ওরা কেন রেজিস্ট্রেশন করবে না, তখন বলেছে যে আমরা কেন রেজিস্ট্রেশন করবো। ওরা পৃথিবীর নিজেদেরকে সব থেকে বড় এনজিও বলে দাবি করবে, ওদের লক্ষ লক্ষ টাকা আয় আছে। পূর্বতে সরকার হচ্ছে যে আরএসএস ঘনিষ্ঠ এনজিও গুলোকে দান করে টাকা, ওয়েবজিসির মতো সংস্থা, আমরা দেখেছি এই সমস্ত। আর সেখানে ওরা হচ্ছে রেজিস্ট্রেশন করাবে না, মগের মুলুক আর কি। ফলে কোথাও দাঁড়িয়ে ধর্মীয় উত্তেজনা, এবং আমেরিকা যদি মনে করে, আমেরিকা কেন পৃথিবীর যে কোনো দেশ মনে করতে পারে যে আমাদের দেশেও একটা বড় সময় আরএসএস নিষিদ্ধ ছিল, হ্যাঁ, মানে আরএসএস নিজের কাজ করতে পারছিল না, পরে পলিটিক্সে ইনভলভ হবে না এই শর্তে আরএসএস আমাদের ভারতবর্ষের বুকে আবার কাজ করতে পারা শুরু করে। তার জন্য সংঘ পরিবারকে পরে একটা পলিটিক্যাল উইং তাদেরকে তৈরি করতে হয়, যার নাম বিজেপি। এ তো আমরা প্রত্যেকে জানি। কিন্তু ঘটনা হচ্ছে, এবং বেশ কিছু ছোটখাটো দল, এই তৃণমূল কংগ্রেসের মতন, সেগুলোকে ওরা নিজেদের প্রয়োজনে মনিটর করেছে, তৈরি করেছে। প্রত্যেকে আমাদের এগুলো জানা বোঝার মধ্যে আছে। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যে এই আরএসএস আসলে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে, পৃথিবীর যে কোনো দেশের সরকার এ ধরনের সংগঠনকে ব্যান করতেই পারে। যারা সরকারের নিবন্ধীকৃত নয়, যারা এ ধরনের ধর্মীয় স্বাধীনতাকে যারা ক্ষুণ্ণ করে, তাদেরকে, শুধু আরএসএস কেন, এরকম চরিত্র সম্বলিত যে কোনো দলকে, যে কোনো সংগঠনকে, পৃথিবীর যে কোনো দেশ, তারা হচ্ছে যে নিজের দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার সাথে তারা ব্যান করতেই পারে। এতে অবাস্তব কিছু দেখছি না। তবে হ্যাঁ, ব্যান করবেন কতটা সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ আছে, কারণ ট্রাম্পের সঙ্গে আবার ট্রাম্পের পায়ে গিয়ে কি সমর্পণ করে আসবেন মোদী আমাদের জানা নেই। হয়তো কিছু সমর্পণ করিয়ে নিতে চাইছে আমেরিকা, তার জন্য হচ্ছে যে এই ধরনের চাপ তৈরি করতে পারে। ইপসন ফাইল যে প্রসঙ্গটা আমি একটু জাস্ট তুলে নিচ্ছি, মোদিজির নাম আমরা দেখতে পেয়েছি, Epstein file. ইপস্টিন ফাইল। Epstein. ইপস্টিন ফাইল, তো সেই ফাইলের এখন মানে ভবিষ্যৎ বা কি, বা এই মুহূর্তে তার কি অবস্থান? এস্টিন ফাইল নিয়ে তো আর কেউ কোনো প্রশ্ন করে শুনেছেন? আপনি অনেকদিন পর প্রশ্নটা করলেন। এস্টিন ফাইল নিয়ে প্রশ্ন হবে না, কারণ যে কৃষি চুক্তিটা হয়ে গিয়েছে, কৃষি বাণিজ্য চুক্তি হয়ে গিয়েছে, তাতে হচ্ছে যে মোদিজি একেবারে মানে দেশের স্বার্থ, দেশের কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এসেছেন ট্রাম্পের। এস্টিন ফাইল নিয়ে আপনি এই জন্য আর বিশেষ কোনো কথা শুনতে পাবেন। এপস্টিন ফাইল একটা অনেক বড় ঘটনা, এবং এ ধরনের ঘটনার সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম যুক্ত হয়ে যাচ্ছে। এটাই অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। এ নিয়ে ওদের কোনো বক্তব্য আপনি পাবেন না। জিজ্ঞাসা করে আসুন গিয়ে, ওদের যে কোনো বিজেপি নেতাকে জিজ্ঞাসা করলেই বলবে যে এইসব আসলে ষড়যন্ত্র, সেকু মাহুদের ষড়যন্ত্র, এইসব ওরা করা শুরু করবে।